যারা মূর্তি পূজারী ছিল, যাদের ঘরের মধ্যে হাজার হাজার মূর্তি পাওয়া যায়, তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা? মূর্তি ভাঙ্গার জন্য আমার রসুল এসেছে, মূর্তি ভাঙ্গার জন্য হাজার হাজার নবী রাসূলরা এসেছে, মূর্তি বানানোর জন্য নয়। তোমরা মসজিদে নিষেধ করেছো নামাজে যাওয়া যাবে না, আবার তোমাদের ঘরের মধ্যে মন্দির বানায় রেখেছো, কথা বলেন ঠিক কিনা? বিগত জালিম সরকার আমাদেরকে কোরআনের মাহফিল ঠিক মতে করতে দেয় নাই, ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এত সুন্দর একটা আসমান, এত সুন্দর একটা জামিন আমাদেরকে দান করেছেন, শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ। প্রথমেই শুরু করার আগে দরুদ ও সালাম পড়ছি আমাদের সবার দুনিয়া এবং আখিরাত দুই জাহানের যিনি বাদশা, সুবহানাল্লাহ, নবীদেরও নবী, সরকারে দো আলম নবী মুকাররম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে দেখার পরে সাহাবারা খানার কথা ভুলে যেতেন, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা তার ছিলেন, যেই নবীর সঙ্গে কাউকে তুলনা করা যায় না। পৃথিবীতে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই নবীর উম্মত আমাদেরকে কবুল করেছেন, আবারও দিল থেকে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। এমন নবী পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কি বলে? বিগত আওয়ামী লীগ সরকার এই কোরআনের মাহফিলগুলো করতে দেয় নাই। 5ই আগস্টের পরে কোরআনের মাহফিল উন্মুক্ত হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। ডক্টর ইউনূসকে ধন্যবাদ দেই, প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন কোরআনের মাহফিল করবেন, কোনো অনুমোদন লাগবে না, সুবহানাল্লাহ। এরকমই লোকই তো আমরা বাংলার জমিনে চাই, ঠিক কিনা? দেশের সরকার যাই হোক, এক কথায় কোরআনের মাহফিলে কোনো বাধা দেওয়া যাবে না। কোরআনের মাহফিল যত হবে ততই অনুমোদন দিতে হবে, ঠিক কিনা? মুসলমানের দেশে যদি কোরআনের কথা বুক ফুলে না বলতে পারে মুসলিমরা, তাহলে তোমাদের মতো নেতার দরকার বাংলার মুসলমান চাই না। আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলিম, আমরা কোনো বাঙালি নয়। মুসলমানের পরিচয় কোনোদিন বাঙালি হতে পারে না, ঠিক কিনা? মুসলমানের সবচাইতে প্রথম পরিচয়, মুমিনের প্রথম পরিচয় সে মুসলিম। আজ আমরা ক্ষমতার আশায় বলছি যে আমাদের পরিচয় আমরা বাঙালি। ওহে মুমিন, আল্লাহ তোমার পরিচয় নির্ধারণ করে দিয়েছে, তুমি মুসলিম। আর তুমি নির্ধারণ করো যে আমি মুসলিম নয়, আমি একজন বাঙালি। এই লোহব তোমাকে কে দিয়েছে? আল্লাহ যে জায়গায় বলেছে মুমিনরা, মুত্তাকিনরা, ইমানদাররা তোমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবা, আর আমরা দাবি করতেছি আমরা বাঙালি। অনেক নেতা নেত্রীরা এই কথা বলে থাকে, কথা বলেন ঠিক কিনা? জমিন যার, আসমান যার, কোরআন যার, তারই হুকুমত চলবে, কথা বলেন ঠিক কিনা? আসমান জমিনের মালিক যিনি, আমাদেরও মালিক তিনি। আমাদের একজন নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে রাতে মাহফিল শেষ করে বগুড়ায় সাতমাথা দিয়ে আসার পথে দেখি আওয়ামী লীগের যেই অফিসটা ছিল, এই অফিস দেখি গুঁড়ো করতেছে ভেঙ্গে। সুবহানাল্লাহ বলেন। ভাঙ্গা দরকার, কারণ এই ভাঙ্গাটা শিখাইছে ওরাই, কথা বলেন ঠিক কিনা? যখন তারা ক্ষমতায় এসেছিল, আসার পরে বিএনপি এবং জামাতের অফিসগুলো তারা খুঁজে খুঁজে তারা বুলডোজার দিয়ে ভেঙ্গেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা যে বিএনপি এবং জামাতের অফিসগুলো তোমরা যে বুলডোজার দিয়ে ভেঙ্গেছিলা, এই ভাঙ্গা শিখানোই ছিল তোমাদের, কথা বলেন ঠিক কিনা? কে শিখাইছে?
আওয়ামী লীগরাই শিখাইছে। তাহলে তুমি যে আজকে চলে গিয়েছো, দেশ ছেড়ে পালাইছো, তোমার অফিস কেন থাকবে? কথা বলেন ঠিক কিনা? তোমরা মানুষের ঘর ভাঙবা, তোমাদেরও ঘর আল্লাহ ব্যবস্থা করে দিবে ভাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? আজকে সময় দিয়েছে, তোমরা ভেঙ্গেছিলা ঘর, মানুষের ঘর ভেঙ্গেছিলা, মানুষের অফিস ভেঙ্গেছিলা, তোমাদের ঘরও থাকবে না, তোমাদের অফিসও থাকবে না। অনেকেই বলতেছে হুজুর এইগুলো জায়গা মসজিদ বানান লাগবে। আমি বলি নাউজুবিল্লাহ, এত পাপাচার জায়গা কোনোদিন মসজিদের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওটা অভিশপ্ত জায়গা। আওয়ামী লীগের ওই অফিসের জায়গাগুলো অভিশপ্ত, এই জায়গাতে মসজিদ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা মূর্তি পূজারী ছিল, যাদের ঘরের মধ্যে হাজার হাজার মূর্তি পাওয়া যায়, তারা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা? মূর্তি ভাঙ্গার জন্য আমার রসুল এসেছে, মূর্তি ভাঙ্গার জন্য হাজার হাজার নবী রাসূলরা এসেছে, মূর্তি বানানোর জন্য নয়। তোমরা মসজিদে নিষেধ করেছো, নামাজে যাওয়া যাবে না, আবার তোমাদের ঘরের মধ্যে মন্দির বানিয়ে রেখেছো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মেনে নেবে না, কারণ মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সর্বপ্রথম পরিচয় তারা মুসলিম, কোনো বাঙালি নয়। আমরা বাঙালি বলে নিজেকে পরিচয় দিব না, বাঙালি পরিচয় দিব পরে পরে, কিন্তু আমাদের প্রথম পরিচয় হবে আমরা মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এজন্য আলোচনা শুরু করার আগেই কিছু মেসেজ দেওয়ার দরকার আছে না নাই? আওয়ামী লীগ যা করে গিয়েছে, এই ইসলামের উপরে যত আঘাত এনেছে, পৃথিবীর ইতিহাসে ফেরাউন পর্যন্ত এত ক্ষতি করার সাহস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহালকে যদি এক পাল্লাই তোলা হয় আর হাসিনাকে যদি এক পাল্লাই তোলা হয়, আমার মনে হয় হাসিনার পাল্লাই ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ চলে গিয়েছে, আপনারা খুশি না বেজা? সবাই খুশি। সে যেদিন দেখবেন মারা যাবে, সেদিন মুসলমান মিষ্টি বিতরণ করবে। কথা বলেন ঠিক কিনা? তার জানাজা কোনো ইমাম পড়াবে না, যে ইমাম তার জানাজা পড়াবে আমরা মনে করব ওই ইমাম পর্যন্ত পিতৃ পরিচয়হীন। কথা বলেন ঠিক কিনা? ওর জানাজা হবে না, কারণ ও আমাদেরকে আমাদের আল্লামার জানাজা পড়তে দেয় নাই। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির জানাজা সে পড়তে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল আমরা সে জানাজায় যাব, কিন্তু আমাদেরকে যাইতে দেয় নাই। আমরা চেয়েছিলাম গায়েবে জানাজা পড়ব, গায়েবী জানাজাও আমাদেরকে পড়তে দেয় নাই এই আওয়ামী লীগ সরকার। কথা বলেন ঠিক কিনা? তারা পুলিশ বাহিনীদেরকে নিয়ে আমাদেরকে রুখে দিয়েছিল, কিন্তু আল্লাহ বলতেছে তোমরা আমার মুসলিম বান্দাদেরকে রুখে দিতে পারবা না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দিছি, কিন্তু ছেড়ে দেই নাই। যেদিন ধরবো সেদিন আর রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার বার। বেগম খালেদা জিয়াকে তুমি এক কাপড়ে তার বাড়ি থেকে বাহির করেছিলা। কথা বলেন ঠিক কিনা? আর তোমাকে বাহির করতে হয় নাই, তুমি নিজেই পলায়ন করে চলে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? একটু শুনতে চান কিনা? আও আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। ঠিক কিনা? আও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, হারিয়ে গেছো তুমি এটাই জানি। ঠিক কিনা? দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেমী পায়নি খবর। ঠিক কিনা? এই আওয়ামী জননী শেখ হাসিনা, যারা প্রকৃত দেশপ্রেমিক, যারা প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে কদর করে নাই। যারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল তাদেরকেই এই আওয়ামী লীগ সরকার প্রাধান্য দিয়েছে। আর যারা দেশকে ভালোবাসে, দেশকে গড়তে চেয়েছিল, তাদেরকে এই আওয়ামী লীগ সরকার জেলখানার মধ্যে বন্দী রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কি দোষ ছিল আমাদের আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি? কি দোষ ছিল আল্লামা মামুনুল হকের? কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কলঙ্ক দিয়ে তুমি জেলখানায় ভরেছিলা, কিন্তু বাংলার মুসলমান আর মিথ্যা কথা খায় না। কথা বলেন ঠিক কিনা?
উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেল পালিয়ে, ঠিক না? উন্নয়নের নাম করে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে তারা নিজেদের পকেট ভরাইছে, বেগম পাড়া করেছে, ঠিক না? এই আওয়ামী জননী তোমাকে আর বাংলার জমিনে এই তাওহীদি জনতা ঢুকতে দেবে না, কথা বলেন ঠিক না? তুমি যে ছিলে শয়তানের নানি, তুমি যে ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো মোরা এটাই জানি, হারিয়ে গেছো মোরা এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। বলেন না, পালিয়ে গেছো, পালিয়ে গেছো মোরা এটাই জানি। বলেন না, পালিয়ে গেছো মোরা এটাই জানি। আলেম উলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি, ঠিক না? আলেম উলামাদেরকে ফাঁসিতে ঝুলাইছে আর বলছে আমি দিনকে ভালোবাসি। আমার হাতে তসবিহ ছিল, আমার নেত্রী, আমি কোনোদিন ঘুম থেকে উঠে বিরাস খুঁজি না, আমি যাই নামাজ খুঁজি, কথা বলে ঠিক কিনা? কোরআনের পাখিদেরকে জেলখানায় ভরো আর যাই নামাজ খোঁজো, তোমার ওই যাই নামাজ, ওই মিথ্যা কথা আর বাংলার মুসলমান শুনতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আয়না ঘর নামক জায়গাতে হাজার হাজার মানুষকে তুমি হত্যা করে তুমি মানুষের সামনে এসে সাধু হয়ে চোখ খালি কি যে হইল রে, এ কুথি গেল রে, ঠিক কি না? সান্ত্বনা দিয়েছো তাদের পরিবারদেরকে যে তাকে যে কে নিখোঁজ করেছে আমরা তাকে উদ্ধার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি, আপনি ধৈর্য ধরেন। এদিকে আয়না ঘরের মধ্যে ওর লাশ ওকে জবাই করেছে, কথা বলেন ঠিক কি না? এই হাত দিয়ে জবাই করে এই হাত দিয়ে আবার তার পরিবারের কাছে তাদেরকে সান্ত্বনা দেয়। এরকম দেশ নেত্রী পালিয়ে যাবে না তো কোথায় থাকবে? পালিয়ে না গেলে তোর অস্তিত্ব থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আসো, তারা বলে আমরা পালাই না, কথা বলেন, বলে আমরা পালাই না, আমরা পালাই না, আমরা প্রয়োজনে মির্জা ফখরুল তোমার বাড়িতে জায়গা দিবা, তোমার বাড়িতেই থাকবো। কই কাদের মামা, কই কাউয়া কাদের আর নাই, শেষ, হারিয়ে গিয়েছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, কথা বলেন ঠিক কিনা? যদিও শুনতে খারাপ লাগে, বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা মানুষ ভুলে যেতে পারে না, কারণ হাজার হাজার ছাত্রদেরকে তুমি পানির মতন বর্ষণ করে গুলি করেছো, ঠিক কিনা? এই তরুণরা, তরুণদের যুবক, এই তরুণ যুবক সবাই রক্ত দিয়ে এই জমিনকে মুক্ত করেছে, সুবহানাল্লাহ। দোয়া করছি সেই সব তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা শাহাদত বরণ করেছে। এই ফেসিবাদী সরকার যাদেরকে আইনের প্রশাসনের মাধ্যমে যাদেরকে গুলি করে হত্যা করেছে, দোয়া করছি আল্লাহ তাআলা সেই সব ভাইদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন।